নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই জেট প্লান্ট খুব সহজে বনসাই বানানো যায় এবং ডেকোরেট করা যায়, আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে আজকে আমি এই যে জেট প্লান্ট ডেকোরেট করেছি, কিভাবে ডেকোরেট করি আপনাদের সঙ্গে সেটি আমি শেয়ার করব। বন্ধুরা, এই জেট প্লান্ট ডেকোরেট করা কিন্তু খুবই সহজ। আপনারা অতি সহজে এই জেট প্লান্টকে ডেকোরেট করতে পারেন, আর এর মেনটেনেন্স ভীষণ কম। দেখুন, এখানে আমি একটা বনসাই পট বানিয়ে নিয়েছি ঘরেই নিজে, সিমেন্ট বালি দিয়ে, একেবারে ফ্ল্যাট টাইপের। আর এই পটটাকে আমি ডেকোরেট করব। কিভাবে ডেকোরেট করতে হবে আপনারা দেখুন। আমি এখানে কিছু পাথরের টুকরো নিয়ে নিয়েছি, আর এই পাথরের টুকরোগুলো দিয়ে আমি ডেকোরেট করব আজকে জেট প্লান্টকে। দেখুন বন্ধুরা, এই ধরনের যদি পাথর দিয়ে আমি ডেকোরেট করি, এটা একটা আলাদাই লুক আনবে। সেই জন্য আমি পাথরগুলো কালেক্ট করেছি, আর এই পাথর দিয়ে আমি একটা আলাদা লুক দেবার চেষ্টা করছি। এখানে যে পাথরগুলো আমি এনেছি সেগুলো একটার পর একটা বসিয়ে সেট করে নেব, যে কিভাবে এই পাথরগুলো বসালে এই যে জেট প্লান্টটি আমি ডেকোরেট করব তাতে অনেক সুন্দর লুক দেবে। এইভাবে আপনারাও পাথরের দিয়ে বা অন্য কোনো ইটের টুকরো দিয়ে এইভাবে ডেকোরেট করতে পারেন। দেখুন বন্ধুরা, পাথরগুলো প্রায় আমার সেট করা হয়ে গেছে। এইভাবে পাথরগুলো আমি বসিয়ে নিয়েছি। এই পাথরগুলোকে আমি এবার সিমেন্ট দিয়ে, অল্প অল্প করে সিমেন্ট দিয়ে আমি এই পাথরগুলোকে একেবারে ফিক্স করে নেব, যাতে এই জায়গা থেকে হিলে না যায় বন্ধুরা। আর এর মধ্যে আমি মাটি দিয়ে জেট প্লান্টটাকে ডেকোরেট করব। সেই জন্য আমি এই পাথরগুলো দিয়ে এইভাবে জায়গাটিকে ঘিরে রাখলাম বন্ধুরা। এবার এই যে সিমেন্ট আর জল একটু গাঢ় গাঢ় করে গুলে নিয়ে প্রত্যেকটা পাথরকে এইভাবে আমি বসিয়ে নিচ্ছি, যাতে এই পাথরগুলো শিফট না হয়ে যায় যখন আমি ডেকোরেট করব। তাহলে এইভাবে যদি আমরা সিমেন্ট দিয়ে পাথরগুলো জমিয়ে নিই, তাহলে কিন্তু একটা ডিজাইনও হয়ে যাচ্ছে। আর কখনো এই গাছটা যখন আমি বসাবো তখন কোনো রকমের পাথরগুলো সরে যাবে না। এখন এই যে পাথরগুলো আমি বসিয়েছি, এগুলো শুকোনোর জন্য মোটামুটি 24 ঘন্টা ছেড়ে দিতে হবে। তারপরে এই সিমেন্টটা যখন শুকিয়ে যাবে তখন আমি এই বনসাই বা জেট প্লান্টটিকে আমি রেডি করব আর ডেকোরেট করব বন্ধুরা। এখন এই জেট প্লান্টের জন্য যে পটটা আমি নিয়েছি দেখুন, একেবারে ফ্ল্যাট। আর এই ফ্ল্যাট ট্রেগুলোতে বা এই পটগুলোতে কিন্তু বনসাই ডেকোরেট করলে খুবই সুন্দর দেখতে লাগে। আমি এখানে যে জেট প্লান্টটা নিয়ে নিয়েছি সেটা একটা খুবই ছোট পটের মধ্যে রাখা ছিল। আর এই জেট প্লান্টটা দেখতে অনেকটা ট্রি টাইপের। এইভাবে আমি অল্প মাটি এখানে ভরে দিয়েছি, আর প্রায় দুটো জেট প্লান্ট আমি এখানে বসিয়ে নিলাম। দেখুন, এইভাবে অল্প মাটির মধ্যে জেট প্লান্টগুলো কিন্তু খুব ভালোভাবেই গ্রো করবে, কোনো অসুবিধে হবে না। আর ছোট ছোট পাথর, বড় পাথর দিয়ে এইভাবে আমি ডেকোরেট করে নিচ্ছি জেট প্লান্টগুলোকে বন্ধুরা। খুব সহজেই কিন্তু এই জেট প্লান্ট ডেকোরেট করা যায়, আপনারা দেখেই বুঝতে পারছেন। এগুলো কিন্তু আপনারা আপনাদের ঘরে জেট প্লান্ট থাকলে এইভাবে ডেকোরেট করে নিলে কিন্তু একটা খুবই সুন্দরভাবে দেখতে লাগে। আর এই যে এক্সট্রা ডালগুলো এইভাবে কাটিং করতে থাকলে গাছটা অনেকটা ঘন দেখায়, আর খুব তাড়াতাড়ি নতুন নতুন ডালপালা এই কাটিংয়ের জায়গা থেকে আসে। মাঝে মাঝে এইভাবে যদি প্রুনিং করে দেন, গাছটা কিন্তু গ্রোথটাও ভালো থাকবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। গাছটা খুব একটা বেশি বাড়বে না এই অল্প মাটির জন্য, কিন্তু গাছটা গোল এবং ঘন হবে, আর এটার দেখতে অনেকটা বনসাইয়ের মতোও লাগবে। এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজে এই জেট প্লান্ট বনসাই তৈরি করে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো।
ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।